আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা কেমন আছো। আজকের পর্বে আমি তোমাদের দেখাবো তেলাপিয়া মাছের রেসিপি। খুব কম বেশি সবার বাড়িতে তেলাপিয়া মাছ রান্না করা হয়। আজকে আমি কিভাবে রান্না করব তা তোমাদের সাথে আমি শেয়ার করব। খুব চটপটভাবে কিভাবে রান্না করা যায় সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। আমি এখানে 5 পিস মাছ আর 1 পিস মাথা নিয়েছি। এখন এই মাছটাকে আমি আলু দিয়ে রান্না করব। মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। আমি মাছটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিছি। আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের ভিতর পরিমাণ মতো তেল দিছি আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিছি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব আর যতক্ষণ পর্যন্ত বাদামি রং না হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। দেখো পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব আর একটা টমেটো দিয়ে দিব। এখন টমেটোটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। টমেটোটা আদা রসুনের সাথে ভালোভাবে ভেজে নেব। এখন আমি তেলাপিয়া মাছ রান্না করার জন্য যেই উপকরণগুলো নিয়েছি সেটা হলো 1 মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া। এখন আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সেই উপকরণগুলো দিয়ে দিব। এখন আমি এই স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা যতটুকু লবণ খান ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন। তেলাপিয়া মাছের স্বাদ বাড়ানোর জন্য আমি একটু 2 চামচ সয়া সস দিয়ে দিব। এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি, কারণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত কষানো না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি মাছের সাথে যে আলুটা অ্যাড করব সেই আলুটা দিয়ে দিলাম। এখন আলুটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আমার এই পানিটা আমি দিয়ে দিব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা অ্যাড করে দেব। দেখুন আমার পানিটা বলক এসে গেছে। এখন আমি এই ঝোলটার ভিতরে মাছটা দিয়ে দিব। এখন আমি তেলাপিয়া মাছটাকে 5 মিনিট রান্না করে রাখবো আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি আবারও দেখব আমার তরকারিটা কেমন হয়েছে। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর একটা জিনিস সব সময় মনে রাখবেন, তো যে কোনো তরকারি রান্না করার সময় ঝোলটা কম দিবেন, মানে পানিটা অল্প পরিমাণ দিবেন, না হলে তরকারিটা বেশি পানি হয়ে গেলে স্বাদ লাগবে না। আমি এই জন্য সবসময় অল্প পরিমাণ পানি অ্যাড করি, তাহলে আপনার তরকারিটা পারফেক্ট হবে। দেখুন আমার মাছটা প্রায় হয়ে গেছে। এখন আমি আর 1-2 মিনিট রান্না করে নেব। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলা জালটা বন্ধ করে দেব। দেখুন তরকারিটা কতটুকু পারফেক্ট হয়েছে। আপনারা আমার মতো বাসায় এরকমভাবে চেষ্টা করবেন। আর এটা কিন্তু অনেক কঠিন কাজ না, সহজভাবেই রান্না করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।